ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে 164 রান সংগ্রহ এবং 5 উইকেট হারিয়ে ফেললো। ইন্ডিয়া ব্যাটিং ব্যর্থতা তারা আবারও টিকতে পারলো না। ব্যাটসম্যান একটা রোহিত শর্মা, বিরাট কোহলি কেউ পারে না এবং জয়সওয়াল আবারও পারলো না, সেঞ্চুরিটা করতে পারলো না। রান আউট হয়ে গেল, আফসোস প্যাট কামিন্স আউট করে দিল। জয়সওয়াল রান আউট হয়ে গিয়ে সেঞ্চুরিটাও মিস, ওদিকে আবার দলকেও আর বাঁচাতে পারলো না। জয়সওয়াল মানে 82 রানের একটা অবিশ্বাস্য ইনিংস খেলছে, দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে। 6 মাসে একটা, 4 মাসে 11টা। তো জয়সওয়াল ব্যর্থ হলো, পারলো না টিকতে। আর আজকের দিন মানে দিনটা শেষ করার আগে চলে গেল আউট হয়ে। তো তার যদি জয়সওয়াল থাকতো তাহলে এর টেলগুলা, অস্ট্রেলিয়া যে টেলগুলা দিছে এগুলো পার করতে পারতো ইন্ডিয়া। জয়সওয়াল আউট হয়ে গেছে মানে শেষ, ইন্ডিয়ার অবস্থা খারাপ, কারণ আর কোনো ফিল্ডার খেলা পারে না, কোনো ফিল্ডার টিকতে পারে না। যতটুকু টিকতে পারে এই জয়সওয়াল, আর কেউ পারে না। তো কথা হচ্ছে মানে অস্ট্রেলিয়ার বোলিং তাণ্ডবে, বোলারদের তাণ্ডবে একটা ব্যাটসম্যান টিকতে পারে নাই, এখনও পারতেছে না টিকতে। পুরো অবস্থা খারাপ, ইন্ডিয়ার অবস্থা একদম টাইট। মনে হচ্ছে এই দুইটা ম্যাচও হেরে যাবে ইন্ডিয়া। যদি হেরে যায় তাহলে তো আর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ। এবং কি রোহিত শর্মার শেষ ম্যাচ, মানে যদি জিততে পারে তাহলে তো রোহিত শর্মা আবার অবসর নিবে না, খেলতে পারবে আর মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। আর যদি যেতেই না পারে তাহলে তো রোহিত শর্মার খেলা এখানেই শেষ, আর অবসর নিয়ে নিবে। রাহুল 24 রানের ইনিংস খেলে আউট হয়ে গেল। তো কথা হচ্ছে মানে অস্ট্রেলিয়া যেগুলো রান দিছে এই রানগুলো টেলে এখনো পার করতে পারতেছে না ইন্ডিয়া, মনে হচ্ছে ফলো অনে পড়ে যাবে। মানে আগের ম্যাচে তো ফলো অনে পড়তে 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 বৃষ্টি বাঁচাই দিছে ফলো অন থেকে। তো এই ম্যাচে প্রথম দিনে মানে আজকে তাদের ব্যাটিংয়ে শুরুতেই প্রথম দিনে আউট হয়ে গেল 5টা, আর বাকি আছে 5টা, ডে শেষ হয়েছে। তো এরপরে তৃতীয় দিন নেমে এবার আর 5টা ফালা দিব অস্ট্রেলিয়া। তার সাথে আবার যে 310 রানের এখনও টেল বাকি আছে, এগুলো পার করতে পারবে না ইন্ডিয়া, এবং কি ফলনে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাক ফলন থেকে বাঁচতে পারে কিনা। আগের ম্যাচে তো বৃষ্টির কারণে সহযোগিতা মানে সাপোর্ট পেয়ে এক প্রকার, তো এরপর ফলন থেকে বেঁচে গেল। তো এই ম্যাচে ফলন থেকে কে বাঁচায়, কীভাবে বাঁচতে পারে, মনে হয় না বাঁচতে পারবে বলেই, মানে কারণ ইন্ডিয়ার অবস্থা পুরো টাইট। মানে ওয়ার্ল্ডের নাম্বার 1 টিম যদি বলেন, শক্তিশালী টিম ইন্ডিয়ার আগে হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া পরে। ইন্ডিয়া শক্তিশালী টিম, কিন্তু শক্তিশালী টিমের একই বেহাল দশা, অবস্থা পুরো টাইট। দাদাবাবুদের একদম দুটি খুলে রেখে দিল অস্ট্রেলিয়া। কি দিল, মানে ব্যাটিংয়ে জবাব দিল, এখন বল হাতে জবাব দিচ্ছে। এবং কি নতুন এক ব্যাটসম্যান, সেও 60 রানের একটা ইনিংস খেললো এবং বিরাট কোহলিকে বানিয়ে দিল জোকার জোকার কোহলি। তো মানে এক প্রকার সব দিক দিয়ে ইন্ডিয়া এখন অসহায় অসহায় পড়ে গেছে। ইন্ডিয়ার এখন খারাপ যাচ্ছে, মানে অনেক খারাপ। টেস্ট, ওডিআই সব কিছু এখন খারাপ যাচ্ছে। টিম ইন্ডিয়ার অবস্থা পুরো টাইট, কারণ অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে পাঁচটা ম্যাচ খেলবে। তো এই 5টা ম্যাচের মধ্যে অবস্থা পুরো টাইট করে দিল অস্ট্রেলিয়া। মানে এই ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা ইন্ডিয়ার। এখন ফলো অনে পড়ে যাওয়ার সম্ভাবনা, টেলগুলো ফের করতে পারতেছে না। তো টেলগুলো যদিও ফলো অন থেকে যদি বেঁচে যায় তাহলে অস্ট্রেলিয়া কি আবার মানে রান নেওয়া লাগবে, তাদের তো রান আগেরই আছে, তো তাদের কোনো কষ্টই করা লাগবে না। মানে এক প্রকার ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া হেরে যাবে। তো ইন্ডিয়া আশা করি দেখা যাক কী হয়, ফলন থেকে বাঁচে কি না। 5টা উইকেট শেষ, অবস্থা পুরো টাইট হয়ে গেল। আর বোলাররা কি আর আজকে মিচেল স্টার্ক জয়সওয়ালকে আউট করতে পারা নাই। তো মিচেল স্টার্কের বদলে প্যাট কামিন্স আউট করে দিল জয়সওয়ালকে। পুরো টাইট অবস্থা দাদা বাবুদের।